সরকারি হাসপাতালে সদ্যজাত শিশু বদলের অভিযোগ শোনাই যায় প্রায়শই, কিন্তু এবার সরকারি হাসপাতালে দুই মৃত শিশুর অদল বদলের অভিযোগ উঠছে। শুনলে মনে হবে যেন একদম এক্সচেঞ্জ অফার চলছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, কান্দি পৌরসভার অন্তর্গত নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা বীরবংশী প্রসব যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার 26শে ডিসেম্বর ভর্তি হন হাসপাতালে। অভিযোগ, প্রসূতির পেটের মধ্যে গর্ভস্থ অবস্থায় থাকা সন্তানের মৃত্যু হয়। রবিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে সিজার করা হয় এবং দেখা যায় পুত্র সন্তান রয়েছে মৃত অবস্থায়। অন্যদিকে খড়গ্রাম থানার আইরা গ্রামের বাসিন্দা টুম্পা বাগদি ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে রবিবার সকালে। রবিবার দুপুরে সিজার করলে পুত্র সন্তানের জন্ম দিলে পরে মৃত্যু হয় হাসপাতালে। দুই নবজাতকের পরিবারকে জানিয়ে দেওয়া হয় তাদের মৃত্যুর খবর, যার কারণে শিশু বদলের অভিযোগ ওঠে। আর এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ। পম্পি বাগদি প্রসূতির আত্মীয় কি বলছেন শোনাবো। আমাদের বাচ্চা হয়েছে, তোমার গাড়ি কোথায়? ঠিক আছে। বাচ্চা হওয়ার পর বাচ্চাটা আমি ভালো করে দেখিনি, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো ছেলে হয়েছে। বাস ছেলে হওয়ার পর কিছুক্ষণ বাদে আমাকে বলছে টুম্পার বাড়ির লোক কোথায়, তোমাদের বাচ্চা মারা গেছে। দিয়ে একটা দিদি আমাকে বললো, এটা তোমাদের বাচ্চা, দেখো তা কেমন লাগলো বাচ্চাটা। তা আমি বললাম হতেও পারে বাচ্চা হবে, বাচ্চা তো এবার 6 মাসের হলেও তো ইয়ে হয়। দিয়ে 6 মাসের বাচ্চা বলে ইয়ে করলাম। তারপরে সেই বাচ্চা আমাকে হাতে দিল, সই শপথ করলো, যা করার ওদের করণীয় করলো। দিয়ে সেই বাচ্চা নিয়ে আমি অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে কেউ কিছুই বলেনি আমাকে, আমি কিছুই জানি না। যখন আমি বাচ্চাটা নিয়ে গেলাম তখন দেখছি সব বাইরে ঝামেলা করছে। ঝামেলা করার পর আমি নার্স দিদিকে বললাম যে আমার তো কোনো দোষ নাই, আমাকে যা দিয়েছেন আমি তাই নিয়েছি। দিয়ে ওরা বললে ঠিক আছে, তোমরা বাচ্চা আনতে বলো। আমরা তরফ করি বাচ্চা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এলাম। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খড়গ্রাম থানা এরোয়ালি। কবে হয়েছিল আপনাদের বাচ্চা? আজকে দুপুরে। হ্যাঁ। সুমি বীরবংশী প্রসূতির আত্মীয় কি বলছেন শোনাবো। আমাদের বাচ্চাটা 5 দিন আগে মারা গিয়েছিল। না, 8 মাসের বাচ্চা 5 দিন আগে মারা গেছে বাচ্চাটা। আজকে ডাক্তারবাবু আমাদেরকে 4 দিন 3 দিন ভর্তি করতে বলেছিল। এই 3 দিন আমরা ভর্তি রেখেছিলাম, বললো নর্মাল বাচ্চা হবে। দিয়ে নর্মাল বাচ্চা হয়নি, দিয়ে আমাদেরকে বলে 11টার সময় ভর্তি করবেন, আপনারা সিজার করে তুলে নেবো ডাক্তার। দিয়ে 11টার সময় হয়নি, ওরা 11:30টার সময় ভর্তি করলো। আমাকে যখন দেখালো তখন 1টা বাজে, বাচ্চাটাকে আমাকে দেখালো। তা আমি বললাম কি বাচ্চা হয়েছে আমাকে দেখুন। দিয়ে আমি বললাম ছেলে হয়েছে, ঠিক আছে। দিয়ে আমি যখন বললাম যে আমাদের বাচ্চাটা তো আরও বাড়ির লোক আছে, সবাই দেখবে। তা ওরা বললো আপনি সই করি, আপনি বাইরে যান। আমার বাড়ি বার করে দিল। ওদের আয়া নার্সরা ওকে ভেতরে নিয়ে গিয়েছে, ঠিক আছে। দেখুন 3 ঘন্টা পর আমাদেরকে বললো যে আমরা। এ বিষয়ে কান্দি মহকুমার SMOH রিন্টু গাজী বলছেন যে দুই শিশুর মৃত অবস্থায় ছিল, জ্যান্ত অবস্থায় ছিল না। দুই পার্টির শিশু বদলের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয়। এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি আজ SMOH হিসেবে এসেছিলাম এবং ঘটনাটা দেখলাম। প্রথমত দুটো বাচ্চাই মৃত ছিল, মানে জ্যান্ত বাচ্চা বা জীবিত বাচ্চা নয়। তো একটা বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার একটা চেঞ্জ হয়েছিল, কিন্তু সেটার যথাযথ পার্টির ক্ষোভ ছিল। তারা লিখিত অভিযোগ এখনো জমা করেনি। আমরা অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ডিপার্টমেন্ট থেকে যা ব্যবস্থা নেবেন। এ নিয়ে আমার কালি গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মৃত শিশুর অদল বদলের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের কান্দি মহকুমার হাসপাতালে। জানা যায় যে কান্দি পৌরসভার নামুকান্দি এলাকার বাসিন্দা অনামিকা রাজবংশী প্রসব যন্ত্রণা নিয়ে গত 26শে ডিসেম্বর মুর্শিদাবাদের কান্দি মহকুমার হাসপাতালে ভর্তি হন এবং দুপুরে তার সিজার হয়। যার আগেই জানা গেছিল যে তার পেটের মধ্যেই অর্থাৎ গর্ভস্থ অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে এবং দুপুরবেলায় সিজার হলে দেখা যায় যে সেই শিশুটির পুত্র সন্তানের জন্ম হয়েছে এবং তার মৃত অবস্থায়। অন্যদিকে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের এরোয়ালি গ্রামের বাসিন্দা টুম্পা বাগদি, তিনিও প্রসব যন্ত্রণায় রবিবার সকালে কান্দি মহকুমার হাসপাতালে ভর্তি হলে দুপুরবেলায় তার সিজার হয় এবং শিশুর জন্ম দেন এবং শিশু প্রথমে সুস্থ থাকলেও পরে মৃত্যু হয় হাসপাতালে। অন্যদিকে এই দুটি পরিবারের হাতে যখন শিশুটি তুলে দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের
পক্ষ থেকে। তখন দুই পরিবারের অভিযোগ যে শিশুটি অদলবদল হয়েছে, আর রীতিমতো এই অদলবদলের অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই প্রসূতি বিভাগে, যেখানে দেখা গেছে যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শিশু দুটি যখন পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন অদলবদল হয়েছে, আর এই অদলবদলের রীতিমতো ব্যাপক উত্তেজনা তৈরি হয় এই প্রসূতি বিভাগে, যেখানে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং শিশুর অদলবদলের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন পরিবারের পরিজনরা। শুধু এই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার হাসপাতাল নয়, দেখা গেছে যে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে মেডিকেল কলেজ এবং জেলা স্তরের যে মহকুমার স্তরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও এর আগে শিশুর অদলবদলের মতো ঘটনা ঘটেছে এবং সেখানে রীতিমতো আত্মীয়ের এবং যারা কোন সন্তানের জন্ম দিয়েছেন সেখানে প্রসূতি যেমন মা, অন্যদিকে তার পরিজনরা একাধিক ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই একাধিকবার অভিযোগ এনেছেন। এবং এই গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সন্তান প্রসব করার পরে যে শিশুটির আরও গুরুত্ব এবং সচেতনভাবে তাদের দায়িত্ব বহন করার কথা হাসপাতাল কর্তৃপক্ষর, সেখানে সেই দায়িত্ব পালন হয়নি। অন্যদিকে একাধিকবার অভিযোগ কিন্তু জ্যান্ত শিশু বা সুস্থ অবস্থায় থাকা শিশুদের ক্ষেত্রেই উঠেছে, কিন্তু এখানে মৃত শিশুর ঘটনার যে দুটি পরিবারের হাতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তুলে দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু দুটিকে, তারা কিন্তু সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন। এবং অন্যদিকে একাধিক ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু সম্মুখীন হচ্ছে আমরা, যেখানে একাধিক ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন এই হাসপাতালগুলির শিশু বিভাগের, সেখানে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে এই ধরনের গাফিলতির। যদিও এই মুর্শিদাবাদের কান্দি মহকুমার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এখানে যদি কোনো গাফিলতি রয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত শাস্তি বা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তারা বলেছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কী কারণে বা কেনই বা এই ধরনের ঘটনা ঘটল। এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে স্বাস্থ্য বিভাগ এবং মুর্শিদাবাদের যে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে একাধিক গাফিলতি এবং সচেতনতার বিষয় নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। ফের একবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করালো এই ধরনের কান্দি মহকুমার হাসপাতালের প্রসূতি বিভাগের ঘটনা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।